সুধার বানানো প্রসাদ খেয়ে ইমনের মনে খটকা লাগে। ইমন তার মাকে বলে, মম, এই প্রসাদটা তো একদম সেই প্রসাদের মতন, মনে আছে অভিজিৎ একজন ময়রার থেকে মিষ্টি বানিয়ে আনতো, একদম সেম। ইমনের মা বলেন, তাহলে এই মেয়েকে হাইজ্যাক করলে কেমন হয়? এদিকে প্রসাদ মুখে দিয়ে ঠাম্মির মনেও খটকা লাগে। ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, এই প্রসাদের স্বাদ তো আমার অনেক চেনা। এদিকে দেখা যায় যে বলে, সুধা, আমাদের এই পুজোতে এর আগে কখনো বাধা পড়েনি, এইবার পড়েছিল, কিন্তু আপনি সব কিছু সামলে নিয়েছেন। সুধা বলে, আমি একা কিচ্ছু করিনি, আমরা সবাই মিলে করেছি। আপনারা সাহায্য না করলে আমি কি একা করতে পারতাম? তেজ বলে, না সুধা, আমরা কেউ কিচ্ছু করিনি, সবটুকু আপনি করেছেন। এটাকে মিরাক্কেল বলা চলে না, এটাকে চমৎকার বলতে হয়। আমি সারা জীবন আপনার এই ঋণ মনে রাখবো সুধা। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি কিন্তু নিজেকে বসু মল্লিক পরিবারের একজন মনে করি, তাই আমি যা কিছু করেছি নিজের দায়িত্ব কর্তব্য থেকে করেছি। তখনই তেজ মুগ্ধ হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে। সুধা বলে, কি দেখছেন? তেজ বলে, আপনাকে দেখছি, দেখছি একে অঙ্গে কত রূপ। এমনভাবে ভোল পাল্টিয়েছেন যে ভুলভাল হিন্দি শুনেও ঠাম্মি আপনাকে ধরতে পারেনি। আপনি অনেক জিনিয়াস, অনেক ট্যালেন্টেড, মানুষকে কত সহজেই বোকা বানাতে পারেন। সুধা বলে, ও আচ্ছা, আমি ভুলভাল হিন্দি বলেছি, আমি মানুষকে বোকা বানিয়েছি, তাই তো? তেজ বলে, হিন্দি ভাষা নিয়ে আপনি তার কোনো কথাই বলবেন না। হিন্দি ভাষীরা যদি আপনার হিন্দি ভাষা শোনে তাহলে ওরা নিজেদের ভাষাটাকেই ভুলে যাবে। সুধা বলে, আর ভুল পাল্টানো কিন্তু আপনি আমার চাইতে এগিয়ে, আমি কিন্তু আপনার কাছ থেকে সেটা শিখেছি। তেজ বলে, মানে? সুধা বলে, কেন আপনার মনে নেই লাল চুল লাগিয়ে আমার সামনে এসেছিলেন? তেজ তখন হাসতে থাকে। তেজ বলে, আর আপনি তো লাঠি নিয়ে আমার দিকে তেড়ে এসেছিলেন। তেজের কথা শুনে সুধাও হাসতে থাকে। এদিকে তেজকে ফলো করে ঠাম্মিও সেখানে উপস্থিত। ঠাম্মি দূর থেকে ভাবতে থাকেন, তেজ দাদু ভাই ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে। এদিকে ঝিনুক আর সমুদ্র সুধা তেজের কাছে আসতেই তারা আড়ালে চলে যায়। তারা ঠাম্মিকে দেখতে পায়। ঝিনুক বলে, দিদি আর জামাইবাবু এত কি কথা বলছে বলুন।